চলো, গুড ইভিনিং সকলকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। নববর্ষের পর আমরা আবার লাইভে ফিরেছি, ঠিক আছে। নতুন বছর নতুন রূপে তোমাদেরকে আজকে আমরা নিজেকে তৈরি করব, এবং কিছু মোটিভেশন থাকবে, সঙ্গে কিছু গল্প গুজব হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে। চলো, আইপিএলের আড্ডায় কজন রয়েছো একটু কমেন্ট করে জানাবে। কজন আইপিএল এখন কেকেআর খেলা দেখছো, খেলা শেষ হয়ে গেল কেকেআর, কে কে যুক্ত হয়েছো, ভয়েস এবং পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ কাইন্ডলি। চলো ঠিক আছে, গুড ইভিনিং সকলকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। পড়াশোনা কেমন চলছে বলো? দেখো এবার ঠিক হয়েছে, ঝাপসা লাগছে এটা, সেটা ঠিক হয়েছে কিনা দেখো তো একটু, এবার ঠিক আসছে কিনা। একটু কমেন্ট করে জানাবে এবার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। শুভ সন্ধ্যা সকলকে, শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আমাদের বৈশাখ পার হয়ে বৈশাখ চলছে, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, চলো গুড ইভিনিং সকলকে। আমাদের ঠিক হয়ে গেছে, ঝাপসা কেটে গেছে। আমরা তোমাদের সঙ্গে আজকে কিছুক্ষণ আড্ডা হবে আর কিছু গল্প হবে। বলো পড়াশোনা কেমন চলছে সবার? পড়াশোনা কেমন চলছে? না শুধু মোটিভেশন নিচ্ছ আর আইপিএল দেখছো এখন? পড়াশোনা ঠিকঠাক চলছে তো বন্ধু? প্রথম দিকে একটু প্রবলেম হবে, ঠিক আছে, প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছে। আর দেখো উপরে লেখা থাকে ডয়েট গেম বলে, এটা একটা আমার প্রবলেম চলছে, ঠিক আছে। এটা আমি রিমুভ করার চেষ্টা করছি, ট্রাই করছি উপরে লেখাটা যেন চলে যাওয়ার জন্য। একটু এটা অসুবিধা আমার ক্রিয়েট করছে। নতুন করে সেট তৈরি হচ্ছে, মানে একটু প্রবলেম হবে প্রথমের দিকে, তারপর তো আমার তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করবো, এরপর কন্টিনিউ, আমাদের আর চাপ থাকবে না। রেডি হচ্ছি কমপ্লিটলি তোমাদের জন্যই, ঠিক আছে। কন্টিনিউ এরপর ক্লাস আসবে, ম্যাথ রিজনিং ক্লাস চলবে তোমাদের চ্যানেলে, এই জন্য আসছি। পড়াশোনা কেমন চলছে তোমাদের? তো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে, 10+2 তোমাদের এক্সাম ডেট দিয়েছে। কিন্তু তোমরা কি পড়াশোনা করছো ঠিকঠাক করে, নাকি পড়াশোনাটাই করছো না এখন? সেটা কমেন্ট করো আমাকে। গুড ইভিনিং পার হয়ে গেছে আমাদের। আমরা এখন কিছু গল্প করবো, কথা বলবো, ঠিক আছে। কেমন চলছে পড়াশোনা ফার্স্ট কমেন্ট করো। আর কে কে যুক্ত আছো একটু দেখি। কারা তখন কমেন্টই আসছে না। আমার ইন্টারনেট প্রবলেম হচ্ছে না, তোমাদের প্রবলেম, মানে কমেন্ট করছো না, সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। অনেক দিন যুক্ত হয়েছে, একজন দুজন করে যুক্ত হচ্ছ, কিন্তু বুঝতে পারছি না আমার ইন্টারনেট প্রবলেম না তোমাদের প্রবলেম এটা। কে কে যুক্ত হয়েছে একটু হাই হয়ে কিছু লিখো, বুঝতে তো পারছি না কিছু প্রবলেম হচ্ছে নাকি এখানে। হ্যাঁ তো ঠিকই লাগছে এখানে দেখতে, এটাও ঠিক আছে। গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। দেখো এখন ঠিকঠাক শোনা যাচ্ছে তো, আর পিকচার ক্লিয়ার আসছে তো? এক এক করে লাইভে যুক্ত হয়ে যাও। দেখো তোমার সঙ্গে যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমার পড়াশোনা কেমন করছো, বা পড়াশোনা তোমাদের কেমন চলছে।
ঠিক আছে। গরম খুব পড়ে গেছে, তোমরা সবাই জানো, বৈশাখ মাস, এবারে একটা বড় সিজনে আসছে তোমাদের, বিয়ের সিজন। তো তুমি তোমার লাইফটাকে কীভাবে প্রিপেয়ার করবে? তুমি বিয়ের সিজনে বিয়ে দেখতে যাবে, বিয়ে খেতে যাবে, নাকি তুমি এখানে সরকারি কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেবে, নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে দেখাবে? তো তুমি, তোমার উপর ডিপেন্ড করছে পুরোটা, তুমি কি করতে চাও আর কী হতে চাও। যদি তুমি চাও যে হ্যাঁ আমি একজন একটা জব পাবো, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবো, নিজেকে নিজের কেরিয়ার তৈরি করবো, তাহলে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে ভাই। পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা হচ্ছে একমাত্র রাস্তা যেখান থেকে তুমি কিন্তু তোমার এই বেকার যন্ত্রণা থেকে বা একটা সুন্দর একটা কাজ পাবে, সুন্দর কাজ থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে। কিছু বুঝতে পারছি না, কি প্রবলেম হচ্ছে কিছু একটা এখান থেকে। ফার্স্ট টাইম লাইভে আসছি তো এখান থেকে। 2 জন ওয়াচিং নাও, 3 জন ওয়াচিং নাও, ওখানে কী আসছে? এখানে একটা কিছু লেখা আসছে, এটা তো বুঝে উঠতে পারছি না। শুনতে পাচ্ছ সবাই? লাইভে কি আসছে, মানে ভয়েস ক্লিয়ার যাচ্ছে তো, নাকি শুনতে কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? একটু আমাকে কমেন্ট করবে তো এটা। যে কয়েকজন যুক্ত হয়েছে একটু লিখবে তো যে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক করে ক্লিয়ার। ভয়েস পুরোপুরি ক্লিয়ার যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। চলো, সবার পড়াশোনা কেমন চলছে? আশা করছি সবাই ভালোই পড়াশোনা করছো। ঠিক আছে। কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, সাইডটাও কেটে যাচ্ছে এখানে। কোনো কিছু ঠিকঠাক করে আজকে হচ্ছে না, সমস্ত কিছু কেমন বিগড়ে যাচ্ছে। শুরু হলাম হচ্ছে কিছু হচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে, টেকনিক্যালি কিছু প্রবলেম হচ্ছে আমার, আমি এটা ঠিক করতে পারছি না। ঠিক আছে, মানে কোনো একটা সাইড থেকে কিছু প্রবলেম আসছে, ঠিক বুঝতে পারছি না। দাদা ভালো আছো? কে লিখেছো? গৌতম। হ্যাঁ গৌতম ভালো আছি, তুমি কেমন আছো? আইপিএল চলছে নাকি পড়াশোনা চলছে, কোনটা চলছে এখন? দেখো তোমাদের সামনেই কিন্তু পরীক্ষাগুলো আসছে, ঠিক আছে, তবে আইপিএলের পর এখন মত হয়ে থাকো না। আর কে আর জিতে যাবে, তাই তো? তো কে আর জিতুক বা যেই জিতুক তাহলে তোমার কিছু যায় আসে না, তোমাকে আলটিমেটলি তোমাকে জব পেতে হবে। ঠিক আছে, তোমাকে কি পেতে হবে? একটা সরকারি চাকরি পেতে হবে। সরকারি চাকরি তুমি না পাও ভাই, তোমার এই পড়াশোনা এত কষ্ট করা সমস্ত কিন্তু বৃথা।
তুমি যে প্রিপারেশান নিচ্ছ, তুমি যে পড়ছো, এগুলো তোমার এই কাহানি কেউ শুনবে না। তুমি যদি একটা জব না পাও, তুমি যে এত প্রিপারেশান নিচ্ছ, এত কষ্ট করছো, এত খাটছো, কেউ তোমার এই গল্পগুলো শুনবে না। তোমাকে জবটা কিন্তু পেতে হবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা আসছে, নিজেকে ভালো করে রেডি করো। যেটুকু বাকি আছে, যেটুকু সিলেবাস বাকি আছে, এখনও পড়তে শুরু করো, ভালো করে পড়ো। আর সঙ্গে তোমাদের এই বৈশাখ মাস পড়েছে মানে বিয়ে বাড়ির আর শেষ থাকবে না এখন। অতএব তুমি বিয়ে বাড়িতে ঘুরবে নাকি ভালো করে পড়বে, ডিসিশানটা তুমি নাও। ডিসিশানটা তুমি ভালো করে নিজেকে নাও। যে কটা দিন আছে এখন ভালো করে পড়ো। তোমাদের কি CBT 1-এর এক্সাম ডেট দিয়েছে তোমাদের NTPC-র, ঠিক আছে? তারপরে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা হবে। গ্রুপ ডি পরীক্ষাটা দেরি নেই খুব একটা বেশি। তো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এইটুকুই, যে তোমাদের সঙ্গে একটু যুক্ত হওয়া, কানেক্ট করা এবং তথ্যগুলোকে আপডেট দেওয়া, সঙ্গে একটু করে মোটিভেশন দেওয়া, যাতে তোমরা একটু মোটিভেট হও এবং নিজেকে প্রস্তুত করতে পারো পড়ার জন্য। এবং তুমি যদি পড়ো, আমি তোমাকে 100% হেল্প করার জন্য রেডি আছি, ঠিক আছে? এবার ট্রাই করবো তোমাদেরকে কন্টিনিউ ক্লাস দেওয়ার জন্য। প্রথমে বেসিক কনসেপ্ট, তারপরে প্রিভিয়াস ইয়ার, নাকি কী ক্লাস করবো বলো? তোমরা কি ক্লাস করতে চাও? CBT 2-এর ক্লাস করবে নাকি অন্য কিছু ক্লাস করবে? প্রথমে কিছু কমেন্ট লিখে রয়েছে কারণ যে CBT 2-তে 75-80 নম্বর আসছে, কিছু চাপ। আচ্ছা, CSK-র ফ্যান, CSK ম্যাচগুলো দেখি। ওকে, চলবে, চলো, দেখতে মন যায় দাদা, ছাড়তে পারছি না। দেখো, IPL হচ্ছে একটা তোমার ডোপামিন, মাথার ডোপামিনের ক্রিয়া, আর কিছু না। তুমি যদি দেখো তো তোমাকে দেখতে ইচ্ছা করবে, তুমি যদি না দেখো তোমাকে দেখতে ইচ্ছা করবে না। তো ডিপেন্ড করছে তোমার, তুমি কী চাও। তুমি দেখতে চাও তাহলে তোমার দেখতে ইচ্ছা করবে, তুমি দেখতে না চাও তাহলে তোমার না দেখলেও চলবে। পুরোটাই হচ্ছে তোমার ডোপামিনের ক্রিয়া। আমি এক টাইম প্রচুর খেলা দেখতাম, কিন্তু এখন খেলা দেখি না, দেখতে খুব একটা ইচ্ছাও করে না আর, ঠিক আছে? অতএব ডিপেন্ড করছে তোমার খেলা, তুমি কীরকম চাই সেইগুলোর উপরে, তোমার চাওয়ার উপরে। তো নিজেকে কন্ট্রোল করো, এই কন্ট্রোলটাই দরকার। তুমি যে একটা ডিউটি করবে, তো 8 ঘন্টা তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে রেলের উপরে, তুমি তখন খেলা দেখবে নাকি তুমি তোমার কন্ট্রোল করবে? তখন তো তোমাকে ছাড়তেই হবে খেলা দেখাটা, তাই তো? ছাড়তে হবে না বলো? তুমি খেলা দেখে তুমি ডিউটি করবে, আর খেলা দেখে তুমি গাড়ি ট্রেন চালাবে, সম্ভব নয়। LP হতে পারবে না তুমি। তাহলে তোমাকে এগুলো কিন্তু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, এখন থেকেই স্যাক্রিফাইস করতে হবে। তাহলে কিন্তু তুমি জব পাবে, নইলে কিন্তু তোমার জব পাওয়াও হবে না। আর জব পেলে তুমি জবটা নিয়ে থাকতেও পারবে না, ঠিক আছে? স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইসে হচ্ছে লাইফ। খেলাধুলা জীবনে তো অনেক করেছো ভাই, বা অনেক করবেও, ঠিক আছে? এখন তোমাকে পড়াশোনাটা করো ভালো করে, কারণ তুমি যদি জবটা না পাও ভাই, তোমাদের একটা কথাই বলছি, তুমি যখন প্রিপারেশানটা না নাও, ভালো করে না পড়ো, তুমি যে এত কষ্ট করে এতদিন পড়লে, 5 সাল 6 সাল পরিশ্রম করলে, সেই পরিশ্রমটা কিন্তু তোমার বেকার যাবে, ঠিক আছে? অতএব যখন তোমার এক্সাম আসছে, এই এক্সামের সময়টাকে সুন্দর করে পড়ো। না পড়লে তুমি কিন্তু নিজেকেই বিপদের দিকে টেনে নিয়ে আসছো, ওকে? চলো, নেক্সট কিছু কমেন্ট থাকলে আর কমেন্ট করতে পারো। একজন দুজন করে আসছো আর চলে যাচ্ছ, ঠিক আছে? তো বুঝতে পারছি না, আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে না তোমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমার তো এখানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা ঠিকঠাক আসছে না, আমি যেটুকু বুঝতে পারছি। আরও কিছু কমেন্ট নেক্সট, কিছু কমেন্ট থাকলে করতে পারো নেক্সট। আমার সেটটা ঠিকঠাক করে এখানে হয়নি, ঠিক আছে? আমি যেটা বুঝতে পারছি, এই জন্য প্রবলেম হচ্ছে। নেক্সট এনি কিছু আর কিছু কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ দাদা, চলো, হ্যাঁ দাদা, দাদা হ্যাঁ করলে হবে না ভাই, পড়তে হবে, গৌতম পড়ো, ঠিক আছে? না পড়লে কিন্তু তোমার পরিশ্রম, তোমার সমস্ত কিছু বিফলে যাবে। যে তুমি এত প্রিপারেশান করে, এত কষ্ট করে তুমি প্রিপারেশান নিয়ে রেডি হয়ে থাকছো, এগুলো তোমার কোনো মানে পুরো উদ্দেশ্য হারা হয়ে যাবে। অতএব পড়ো, IPL ছাড়ো, পড়ো, পরে হাইলাইট দেখে নেবে, ঠিক আছে? এই একটা বছর বা 2টা বছর, তারপর তুমি কন্টিনিউ পড়বে, এই কন্টিনিউ পড়বে, কন্টিনিউ খেলা দেখবে, ঠিক আছে? ভুলভাল বলছি। নেক্সট কারো কিছু কমেন্ট থাকলে কমেন্ট করতে পারো। एनी कमेंट, एनी क्वेश्चन करो।
ম্যাথগুলো কি করব, ম্যাথগুলো কি পড়বো বলছো? আচ্ছা, ম্যাথের জন্য তোমাকে প্রথম বেসিক ক্লিয়ার করো। আশা রাখছি তোমরা এখন সবাই বেসিক মোটামুটি ক্লিয়ার তোমাদের প্রত্যেকেরই হয়ে গেছে। তো যাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে তারা প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা অঙ্ক বই কিনে নাও, ঠিক আছে? রুকমণি হোক, ইউথের হোক, বা তুমি প্রিভিয়াস ইয়ার পিডিএফকে প্রিন্ট আউট করে নাও, সেগুলোকে সুন্দর করে রিভিশন মারো, আর সঙ্গে সঙ্গে মক দেওয়া শুরু করো। চ্যাপ্টার ওয়াইজ মক মারতে পারো, বা তুমি কী বলে এটা তোমার মানে এখান সেখানে যে অঙ্কগুলো থাকবে এলোমেলো করে, ঠিক আছে, সেগুলোকে তুমি মক দিতে পারো। টাইম মতো মকগুলো কমপ্লিট করতে পারছো কিনা সেটা দেখো, মানে তাহলে স্পিডটা বাড়বে। আর যে অঙ্কগুলো ভুল করছো সেগুলোকে ঠিকঠাক করে করো। সিবিটি 2 কবে হতে পারে? এলপি সিবিটি 2, দেখো এলপি সিবিটি 2 তোমার এপ্রিল মে জুন জুলাই নাগাদ পরীক্ষার চান্স খুব বেশি আছে, ঠিক আছে? জুন জুলাই নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা সিবিটি 2 নিয়ে নেবে। আর এদিকে তোমাদের তো এদের জয়েনিং চালাচ্ছে এখনও, আমাদের অফিসে অনেকজন দেখলাম নতুন ছেলে জয়েন করছে, গ্রুপ ডি অনেক ছেলে জয়েনিং করছে এখনও, সমস্ত জয়েনিং এখনও কমপ্লিট হয়নি। আর নেক্সট তোমাদের আগের যে রেজাল্ট সেগুলো থেকেও তোমার কমপ্লিট জয়েনিং করাতে পারে। টেকনিশিয়ান জয়েনিং কিছু কিছু করছে, কিছু ট্রেনিংয়ে যাচ্ছে এখন। তো কমপ্লিট প্রসেসিং না হওয়া পর্যন্ত এখন তোমার মনে হয় না যে এলপি সিবিটি তোমাদের পরীক্ষা নেবে বলে। মোটামুটি 2-2.5 মাস ধরে না এখন হাতে টাইম পাবে, ঠিক আছে? 2 মাসের মতো এখন টাইম পাবে। পড়ো ভালো করে, না পড়লে কিন্তু অনেক আফসোস করবে। নেক্সট কোয়েশ্চেন আরও কিছু থাকলে বলো। রিজনিং, আচ্ছা রিজনিং তুমি কন্টিনিউ প্র্যাকটিস করো। রিজনিং যদি প্র্যাকটিস না করো, তোমার মনে হবে আমি ব্লাড রিলেশনটা করতে পারবো বা আমি ডিরেকশন টেস্টটা করতে পারবো, কিন্তু পরীক্ষা হলে করে আসতে পারবে না, ঠিক আছে? বিরক্ত লাগবে করতে, টাইম কুলোতে পারবে না। অতএব প্রতিদিন রিজনিংটা প্র্যাকটিস করো। রিজনিং প্র্যাকটিস না করলে কিন্তু আরও অসুবিধায় পড়বে, ঠিক আছে? রিজনিংটা কিন্তু কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করো ভাই। আর কিছু কোয়েশ্চান? ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, সেটা আমি বুঝতে পারছি, কোয়ালিটি ভালো আসছে না। কী আর করা যায় বলো? কাল থেকে ট্রাই করো ভালো করে নিয়ে আসার জন্য তোমাদের জন্য। এনি কোয়েশ্চেন আরও কিছু কার থাকলে বলতে পারো। কিছু কোয়েশ্চেন থাকে বলো, ফার্স্ট কমেন্ট করো। 3জন 4জন করে আসছো, আবার চলে যাচ্ছ। দেখো ক্লাস শুরু করব, এটাই তোমাদের জন্য আমি ডিসিশন নিয়েছি, ঠিক আছে? বই পাবলিশের কথা আমি ভাবছিলাম, কিন্তু বইটা পাবলিশ করতে এখন পারছি না, প্রচুর প্রবলেম হচ্ছে। তো ক্লাস তোমাদের শুরু হবে, কাল পরশু থেকে ক্লাস শুরু করে দেবো। আর মাঝে কয়েকটা দিন ভোটের জন্য বাড়ি যেতে হবে, তো বাড়ির থেকে তো তখন ক্লাস করা সম্ভব হবে না, কিন্তু যদি এখানে থাকি আমি অবশ্যই তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা আমি করব, ঠিক আছে? লাইভ হোক বা রেকর্ড ক্লাস হোক তোমাদেরকে দেবো, কন্টিনিউয়াসলি ক্লাস হবে। এরপরে ম্যাথটাই করাবো, ম্যাথ রিজনিংটা এটাই করবো এখন, প্রথম শুরুটা স্টার্টিংটা হবে। তবে তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকে তাহলে অবশ্যই জিকে হবে, সমস্ত কিছুই হবে, অনেক কিছুই বাদ যাবে না। সায়েন্স হবে, রেলের জন্য স্পেশাল সায়েন্স, প্রিভিয়াস ইয়ার যে সায়েন্সগুলো আছে সেইগুলো তোমাদেরকে করানো হবে, অসুবিধা নেই। চলো এনি কোয়েশ্চেন আরও কিছু কারো থাকলে বলতে পারো। সায়েন্স ভাই পড়তে হবে, ঠিক আছে? সায়েন্সের কোনো বিকল্প নাই, সায়েন্স তোমাকে টাইম দিয়ে পড়তে হবে এবং তোমাকে কনসেপ্টগুলো বুঝতে হবে। তুমি কনসেপ্ট বুঝতে না পারো তুমি কোনোদিনও সায়েন্স শিখতে পারবে না। সায়েন্স তোমার ইতিহাস ভূগোল না, তুমি মুখস্থ করবে। আর এটা নয় যে তুমি আর্টসের ছেলে বলে সায়েন্স করতে পারবে না, তুমি আর্টসের হোক বা সায়েন্সের হোক, তুমি একটু ভালো করে পড়াশোনা করো, আশা রাখছি তুমি সায়েন্সের সমস্ত কোয়েশ্চেনগুলোই করে আসতে পারবে, অসুবিধা তোমার হবে না, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আর কিছু কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে আমরা ক্লাস এখানেই শেষ করবো। এনি কোয়েশ্চেন কারো? কতক্ষণ লাইভে ছিলাম? মোটামুটি আমরা অনেকটাই ছিলাম, প্রায় 15 মিনিটের মতো। প্রথম থেকে প্রবলেম হচ্ছে, আমাদের ভিডিও করার একটু অসুবিধা হচ্ছিলো, ঠিক তাই আমরা করে উঠতে পারিনি ঠিকঠাক করে, ঠিক আছে? এলপি সিবিটি 2, আচ্ছা ঠিক আছে, চলো যদি সময় পাই। প্রথম তোমাদেরকে সিবিটি 2 করালে কেউ আসবে না এখন, ঠিক আছে? মানে বেশি লাইভে থাকবে না ছেলে, তো আমাদের একটু
প্রথমে একটু ক্রেজি রাখতে হবে এবং সেগুলোকে লাইক ভিডিও না করলে চ্যানেলটা গ্রো করবে না, চ্যানেলটা গ্রো না করলে বেশি করে ছেলে কানেক্ট করতে পারবো না, ঠিক আছে। তো বেশি ছেলে নাহলে কিন্তু ক্লাসের আনন্দও আসবে না, মানে যতজন ছেলে বেশি থাকবে তত বেশি ক্লাসের আনন্দ আসবে, ঠিক আছে। হ্যাঁ, ম্যাথ তোই করাবো তোমাদের। দেখো সিবিটি টু তোমার যা ম্যাথ আছে আর সিবিটি ওয়ানের যা ম্যাথ আছে মোটামুটি যেই লেভেলের মোটামুটি একটা সঙ্গে ম্যাচ করে যাবে। আর গ্রুপ ডির ম্যাথের লেভেল কিন্তু অনেকটাই ভালো, খারাপ নেই। গ্রুপ ডির ম্যাথ অনেকটা ভালো তোমাদের ম্যাথ, সেক্ষেত্রে বলবো এলপির ম্যাথ অনেকটা ইজি দিয়েছে গ্রুপ ডির থেকে, আমি যেটুকু দেখলাম। অতএব ভালো করে না পড়লে কিন্তু অন্যদিকে সম্ভব নয়, তো প্রিভিয়াস ইয়ার আগে তোমাদের শুরু করলে সমস্ত কিছুই হবে, গ্রুপ ডিও হবে আর এলপি সিবিটিও করা হবে, তারপরে তোমার টেকনিশিয়ানগুলোও করা হবে, এলপি সিবিটি ওয়ান হবে, এনটিপিসি হবে, সমস্ত ম্যাথগুলোকে একটা একটা করে ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। খুব একটা টাইম পার ডে একটা করে নিলে কতদিন টাইম লাগবে, খুব একটা বেশি দিন টাইম লাগবে না, ঠিক আছে। আর যদি সানডে ফান্ডে ছুটি থাকে তাহলে মানে আজকে সানডে আছে ছুটির দিন, এরকম ছুটির দিন থাকলে তোমার টানা আমরা ম্যারাথন চালিয়ে দেবো, পুরো একদম ক্লাস ম্যারাথন চলবে, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার ম্যারাথন হয়ে যাবে, তো তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না কারোই। বোঝা গেছে? চলো তাহলে ক্লাস আমার এখানে আজকের মতো শেষ করি লাইভটাকে, হ্যাঁ। পরের দিন আবার কখন লাইভে আসবো দেখা হবে বা ক্লাস শুরু করে ক্লাসে দেখা হবে। এনি কোয়েশ্চেন তাহলে কোয়েশ্চেন করে রাখো বা তোমরা কমেন্ট করে দেবে, আমি তোমাদের কমেন্টে পরে অ্যান্সার তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো বা পরে লাইভে এসে তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। চলো গুড নাইট তাহলে, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর জোর কদমে জোশ লাগিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করো। আশা রাখছি তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। চলো টাটা, বাই বাই।